আজ পর্যন্ত যা কখনো দেখা যায়নি, ইতিহাসে প্রথমবার ভারতবর্ষ এবং এই ভারতবর্ষের মাটি থেকে নির্বাচিত জনপ্রতিনিধি ব্রিটেনে গিয়ে ব্রিটেনের মাটিতে দাঁড়িয়ে ব্রিটিশ রাজ, ভারতবর্ষের বুকে পরাধীনতা, 190 বছরের পরাধীনতা, কোম্পানি রাজ, ব্রিটিশ রাজ, তার প্রশস্তি করে এলেন। এর থেকে বড় লজ্জার বাংলার কাছে এবং গোটা দেশের কাছে আর কিছু হতে পারে না। আই রিপিট, এটা ইতিহাসে হয়তো প্রথম ঘটল যে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, মানুষের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত, সে ব্রিটেনে দাঁড়িয়ে ব্রিটিশ রাজের প্রশস্তি করে আসছেন। প্রমাণ হলো যে আরএসএসের দুর্গা, যে আসলে সাভারকারের যোগ্যতম শিষ্যা, বুটলিকার অফ ব্রিটিশ ইম্পিরিয়ালিজম, এটা আরও একবার প্রমাণিত হয়ে গেল। এবং সাভারকারের সেই সূত্র ধরেই যে পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলের জমানাতে আরএসএসের একটার পর একটা ক্যাম্প গজিয়ে ওঠা, সরস্বতী বিদ্যা মন্দির একল স্কুলকে জায়গা করে দেওয়া, সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়ে কেন হচ্ছে, এটা প্রমাণ হলো যখন বাংলার মুখ্যমন্ত্রী সরকারি প্রতিনিধি হিসেবে গেলেন ব্রিটেনে, গিয়ে ব্রিটিশ রাজকে প্রশস্তিতে ভরিয়ে দিলেন। এর থেকে বড় লজ্জার কিছু হতে পারে না। এবং এই ঘটনার পরে ক্ষোভ বিক্ষোভ প্রদর্শিত হবে, এটাই তো স্বাভাবিক, না হলে বরং অস্বাভাবিক হতো। এই ঘটনার পরেও উনি পার পেয়ে যাবেন, কেউ প্রশ্ন করবে না। একের পর এক মিথ্যা ভাষণ গত কয়েকদিন ধরে যেখানে যেখানে গেছেন, যে কটা সেমিনার ইত্যাদি উনি অ্যাটেন্ড করেছেন, প্রত্যেকটাতে বসে বসে কোনো তথ্য ছাড়া, কোনো রেফারেন্স নেই, একটার পর একটা মিথ্যা ভাষণ উনি দিয়ে গেছেন। এবং তারপরে গিয়ে কেন মিথ্যা বলছেন, ইউ আর আ লায়ার, এটা বললেই রেগে যাচ্ছেন, এরম করলে হবে নাকি? আপনি মিথ্যে কথা বলবেন, কিন্তু আপনার মিথ্যেটাকেও ধরে ফেললে আপনি রেগে যাবেন, এটা তো চলতে পারে না। পশ্চিমবাংলার মাটিতে ড্রপ আউট দিনের পর দিন বাড়ছে, এটা সত্য, এবং এটা সর্বজন বিদিত সত্য। পশ্চিমবাংলার মাটিতে পড়াশোনার ক্ষেত্রটাকে গত 1 দশক ধরে নষ্ট করে ফেলা হয়েছে, এটা সত্য, সর্বজন বিদিত সত্য। লেখাপড়ার অধিকার, মত প্রকাশের অধিকার, নিরাপত্তার অধিকার বাংলার মাটিতে নেই, এটা সর্বজন বিদিত সত্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা কমছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা কমছে, কলেজের সিট ফাঁকা পড়ে আছে, সকলে দেখতে পাচ্ছে। ছাত্র সংসদ নির্বাচন বন্ধ 1 দশক ধরে। হাইকোর্ট কানমোলা দিয়ে সরকারকে মনে করিয়ে দিচ্ছে যে 1 দশক ছাত্র সংসদ নির্বাচন করনি, 2 সপ্তাহের মধ্যে হলফনামা দাও হাইকোর্টে, দিয়ে বলো যে কি পরিকল্পনা আছে। এগুলো একটিও যে মিথ্যে নয়, বরং উনি যা যা বলছেন সেই প্রতিটা কথা মিথ্যে। অতএব আমাদেরকে প্রশ্ন করতে হবে, এটা স্বাভাবিক। সেটাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের আমাদের বন্ধুরা, ভারতের ছাত্র ফেডারেশনের কমরেডরা, এসএফআই ইউকে ইউনিটের কমরেডরা, তারা সেটাই সামনে রেখেছে, সেই প্রশ্নগুলোকেই তারা সামনে রেখেছে। অভয়ার ন্যায় বিচার, আমরা এর আগেও বলেছিলাম, একটা ইনকমপ্লিট জাস্টিস হয়েছে। এখনও অবধি কেন তথ্য প্রমাণ লোপাট হলো, কারা লোপাট করলো, কী স্বার্থ ছিল, এখনও অবধি সামনে এলো না। এটা নিয়ে প্রশ্ন করা হবে না? অভয়ার ন্যায় বিচারের জন্য যেভাবে গোটা দুনিয়ার মানুষ তারা রাস্তায় নেমেছিল, এই প্রশ্ন হওয়া তো স্বাভাবিক। আমরা শুনেছি অভয়ার মা এই বার্তা দিয়েছেন যে মুখ্যমন্ত্রী যেখানে যাবেন ওনাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে যে অভয়ার ন্যায় বিচার কেন এখনও অধরা। এবং আমরাও ঠিক করেছি যে আগামী 7 দিন গোটা রাজ্য জুড়ে এসএফআই এই প্রচারাভিযান চালাবে যে কেন এখনও বিচার পেল না অভয়া। মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেখানেই কিন্তু ওনাকে এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে। প্যাথোলজিক্যাল লায়ারের মতন মিথ্যে কথা বলে উনি পার পেতে পারবেন না। হয় জবাব দেবেন, নয় পালিয়ে যাবেন, কিন্তু নিস্তার পাবেন না। এই কথা আমরা গতকালও আমরা বলেছি যে নিস্তার নেই। যা যা প্রশ্ন ওখানে তোলা হয়েছে, এই প্রতিটা প্রশ্ন ন্যায্য। ছাত্ররা প্রশ্নই করবে, গবেষকরা প্রশ্নই করবে, এটা ন্যায্যতা।
সেই প্রশ্নের উত্তর হয় ওনাকে দিতে হবে, আর নয়তো ওনাকে নতমস্তকে স্বীকার করতে হবে যে উনি মিথ্যেবাদী, উনি প্যাথোলজিক্যাল লায়ার, উনি মিথ্যে কথা বলছেন, এটা ওনাকে স্বীকার করতে হবে।